মসজিদগুলো হবে ইবাদতপূর্ণ, চাকচিক্য, মজাকপূর্ণ। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, ওই মসজিদের মধ্যে হেদায়েতপূর্ণ লোক খুঁজে পাওয়া যাবে না। এটা আমার নবীর কথা। আজকে আপনি মিলিয়ে নেন, জনসংখ্যা কত, মুসলিম সংখ্যা কত, নাম দেওয়া আছে বাজারের শুরুতেই মহান ইসলামিক জলসা। এখন আপনারা বলেন, গোয়াল ঘরে কারা যায়? এটা আমার সাথে কথা বলেন, গোয়ালে কারা যায়? গরু, ভেড়া, ছাগল এরা যায়। সিনেমা হলের খরিদ্দার ও মাল একটা আলাদা দল, ও আমার ঘরের আপনার ঘরের সন্তানই যায়। আবার মদের আড্ডায় আমার আপনার ঘরের সন্তান একটা দল যায়। আবার ইসলামিক জলসার নাম শোনার পর আর একটা দল এখানে আসে। ভালো করে স্মরণ রাখবেন, আমি ভেঙে দিয়েছি আপনাদের। প্রথম কথাটা বলেছি যে এমন একটা জামানা আসবে, কোরআন শুধু কোরআন থাকবে, বাস্তবে থাকবে না। যেমন আমাদের ভারতবর্ষ স্বাধীন না পরাধীন ভাই? ভারত স্বাধীন, তো ভারত স্বাধীন, কিন্তু বাস্তবে কি স্বাধীনতা আছে? খাতার পাতায় স্বাধীন আছে, বাস্তবে আমরা পরাধীন। স্বাধীন কাকে বলে? মানুষ নির্বিঘ্নে নিজের ভোট নিজে দিতে পারবে, নিজে ইচ্ছে মতো চলতে পারবে, সেটাকে বলে স্বাধীন। আমরা তো সম্পূর্ণ পরাধীন। স্বাধীনতা খাতার পাতায়, বাস্তবে নাই। কোরআনের আইন মাদ্রাসায় আছে, মসজিদে আছে, বাস্তবে আমাদের কাছে নাই। যার জন্য খোদার গজব চতুর্দিক থেকে আমাদেরকে ধরেছে, পেরেশানে পাগল হয়ে যাচ্ছি। এমনকি এসি ঘরে শুয়েও চোখে ঘুম আসে না। তার কারণ হলো আমরা আল্লাহকে ভুলে গেছি। প্রিয় বন্ধু, আল্লাহ ভাই, জিজ্ঞাসা করুন তো আল্লাহর কাছে, এই রাব্বিজুল জালাল, আমাদের পাকা বাড়ি আছে, এসিডিসি রুম আছে, লাল টুকটুকি বউ আছে, লক্ষ কোটি টাকা আছে, ঘেরি আছে, সব আছে, পালসার গাড়ি আছে, চার চাকা আছে, তারপর কি জিনিস আমাদের কাছে নাই যার জন্য আমাদের ঘুম নাই, চিন্তায় প্রেশানে পাগল কেন? তখন বিজেপি বলছে আমাকে ভোট দাও, দিলে আমি শান্তি ট্রেনে করে পৌঁছে দেবো। টিএমসি বলছে আমারে ভোট দাও, তো শান্তি প্লেনে করে পৌঁছে দেবো। সিপিএম বলছে আমাকে দাও, ঘরে ঘরে শান্তি দেবো। আইএসএফ বলতেছে না, আমারে দিলি সব শান্তি দিয়ে দেবো। তবলিগ জামাত বলছে আমাকে দাও, আমার দলে এসো, শান্তি পেয়ে যাবে। ফুরফুরা বলছে আমাদের কাছে মুড়ি দাও, শান্তি পেয়ে যাবে। আমি বলি ভাই, এরা যারা যা দাবি করেছে সবটাই ভুল, একটাও ঠিক নাই। ক্যান্সার রোগীর মুখে মেকআপ করা হয়েছে। আসলে যে জিনিসটার অভাব আমাদের ঘটেছে তার নাম হলো শান্তি, তাই তো ভাই? এখান থেকে আমার থেকে অনেকটা দূর হয়ে গেছে। মানে এর সঙ্গে মুসল্লির সঙ্গে ইমামের কানেকশন রাখতে হয়, আর বক্তার সঙ্গে শ্রোতার একটা কানেকশন থাকতে হয়। হ্যাঁ, আর দুই নম্বর কথা হচ্ছে, আলোটা এমন ভাবে মেরেছে যাতে বক্তার ব্রেনটা তাড়াতাড়ি আউট হয়। এখানে সে বসলে বুঝতে পারবে, চোখে শুধু এ দেখা যাচ্ছে, ওইটাই বেটার। তো প্রাণের ভাই, এক আধজনা করুক আর আপনারা শোনেন। যেহেতু আমি আমার বয়সেই প্রথম মনে হচ্ছে, জীবনের প্রথম জলসা করতে গিয়ে একদিন মাগরিবের পরে সময় পেয়েছিলাম, আর 20 বছরের মধ্যে আজকে আমি মাগরিবের পরে সময় পেলাম। আমার নসিব এটা হয় না ভাই। যেখানে যাই হুজুর আপনার ফার্স্টে দিলে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। গতকাল করে বলছে 11টার সময় দেবো, গিয়ে তুলছে 12:30 একটা সময়। কি হচ্ছে হুজুর? আপনি উল্টে তো লোক চলে যাবে, চলে গেলে লোক শেষ। বাড়ি এসেছি ফজরের টাইম, আল্লাহ সবার আজকের একটু শখ করে বাড়িতে বলে এসেছি আজকের এসার সময় বাড়ি ঘুমাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই তো আমার সোনার ভাই। হ্যাঁ, এরকম একটু কাছাকাছি হবে, ভাই ভাইয়ের মতো আলোচনা। যেহেতু আপনারা আমার পর নন, রামপুর গ্রাম আমার পুরো কুটুমে ভরা। জি, তো এবার কথা না বলি, আসল কথায় আসি। যতগুলো লোক আছে ততগুলো রেখে আমি আসল কথায় আসি। আল্লাহর কাছে সওয়াল করো, আল্লাহ শান্তি কোথায় আছে? আল্লাহ বলছে শান্তি যেখানে আছে সেখানে তোমাদের ডাকলে তোমরা তো যাবে না। আর যেখানে অশান্তি, যেখানে গেলে মার খাবে, যেখানে গেলে জেল খাটবে, যেখানে গেলে মার্ডার হবে, যেখানে গেলে প্রেশানে হার্ট স্ট্রোক হবে, ব্লক হবে, সেখানেই তোমরা ছুটে যাবে। শান্তির জায়গাতে তোমরা আসবে না। ঠিক আছে? আর আমার দিকে তাকান ভাই, বক্তা আলোর কাছে না, কিন্তু বক্তার দিকে।
যত লোক বসছেন নজর আমাদের রাখবেন। আমি একটা সুন্দর যুক্তি দিয়ে আমি কোরআনের লাইন শুরু করব। যুক্তির হচ্ছে কি, হয়তো কারোর গায়ে লাগতে পারে, কিন্তু আমি এই জন্য এলাকায় দাওয়াত দিই না। সোলো দিতে হবে, একটু ঘুরে রাখতে হবে, হালকা হাওয়া, নইলে আমার আবার বলা দরকার, ঠিক আছে? হালকা দিয়ে রাখবেন, হালকা, একদম হালকা। ভাইজান একটু এদিকে ঘুরে, আমার দিকে কম আসবে, আমার দিকে কম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দাদা ভাই, কথাটা কি বলছিলাম? হ্যালো, কথা কি বলছিলাম? আমি কিন্তু মাঝে মধ্যে গুঁতো মারি। এইটা স্মরণ না রাখতে পারলে বাড়ি পর্যন্ত কিচ্ছু যাবে না, শুধু খিচলি যাবে পেটে। যেটা খাবেন ওইটা চলে যাবে, ওয়াজ একটা যাবে না। অরিজিনাল কথা বলার মতো লাইন নাই দেশে, আমি দাউদ নিই না একটাই কারণে, কারণ আমি যখন স্টেজে বসি তখন আমি নিজেকে সিংহ মনে করি। হয়তো স্টেজ থেকে নামার আগে গুলি আসতে পারে বুকের উপরে, হতে পারে জেল, তারপর আমি কোথাও পরোয়া করি না। এক আধ জায়গা নয়, মিনিমাম 5 জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মার্ডারের হাত থেকে বাঁচিয়ে এনেছে। স্টেজের সামনে ছুরি নিয়ে চলে এসেছে দক্ষিণ 24 পরগনায়, আমি যদি আসতে দেয় পাবলিক বলছে হুজুর ছাড় মারবে, না না, তোদের সঙ্গে আমার সঙ্গে হবে। ঘটনা কেন? ঘটনা এই জন্য অরিজিনাল কথা বলার লাইন। রাসূল বলছেন শোনো, খুব কান দিয়ে কথাটা, আমি সহিহ বুখারী থেকে, মুসলিম থেকে, তিরমিজি থেকে, নাসাই থেকে, ইবনে মাজাহ থেকে, আবু দাউদ থেকে আমি হাদিসগুলো আপনাদের সঙ্গে তুলছি, একটি নিজের থেকে বলবো না। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, একজন সাদা পোশাক পরিহিতা মানুষ এসে নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে বসেছে। সাহাবীরা অবাক হয়ে বলছে, বিশ্ব নবীর সামনে এরকম করে বসে, লোকটা তো চেনাও যাচ্ছে না, এলাকার লোক না। আবার 2 নম্বর কথা হচ্ছে, আমার দিকে তাকান ভাই, 2 নম্বর কথা হচ্ছে, এইটা থাকে, ঠিক আছে, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, যদি লোকটা দূরের থেকে আসবে তাহলে চুল একটু এলোমেলো থাকবে, পোশাক একটু এলোমেলো থাকবে, তাও নেই, অথচ সুন্দর পোশাকে বসে আছে। এসে নবীকে জিজ্ঞাসা করছে, মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি বলুন? সাহাবীরা বলছে, আশ্চর্য লোক তো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ইসলাম কি, কোন বাপের বেটা? রাসূল ইসলাম সম্পর্কে বললেন। তার বলছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি? আল্লাহ নবী বললেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি খোদ আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তা না হয়, ওয়াইন লাম তাকুন তারা, যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও, তবে এটা তুমি স্মরণ রেখে নামাজ পড়ো, ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ আমাকে দেখছে। এটা নাম হচ্ছে ইহসান। তার বলি, ইয়া রাসূলুল্লাহ মাল কিয়ামা, কিয়ামত সম্পর্কে বলুন। আল্লাহ নবী বলছেন, সওয়ালকারীর থেকে উত্তর দেনওয়ালা বেশি জানে না। সাহাবীরা সর্বনাশ, ওর থেকে নবী বেশি জানে, তাহলে কে? সাহাবীরা তো কিছু বলতে পারছে না। তার বলছে, হুজুর কিছু অন্তত নমুনা বলুন। তা বলছে, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে সময় দাসী তার মুনিবকে প্রসব করবে, তার মানে মা হবে দাসী, আর যাকে প্রসব করবে যে সন্তান হবে মালিক, মার সঙ্গে দাসীর মতো ব্যবহার করা হবে। 2 নাম্বার, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবী বললেন, এমন একটা জামানা আসবে, কিয়ামতের লক্ষণ হবে, যাদের পায়ের জুতো যুক্ত না, পরনের কাপড় যুক্ত না, মেষপালকের দল, তারা বিল্ডিং বানাখানা বানানোর প্রতিযোগিতা করবে। তখন তুমি মনে করবে কিয়ামত করিব। আচ্ছা আপনারা বলুন, আজ থেকে 5 বছর আগে যারা দেখেছি মেনদারি খাটছে, জন খাটছে, তাদের পাকা বাড়ি হয়েছে না হয়নি ভাই? হচ্ছে না? নবীর কথাগুলো মিলিয়ে নেন। আসলে আমার স্টেজে বেশিরভাগ মানুষ এসে তো 2 কানে হাত দিয়ে হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত টান দিতে পারলেই শ্রোতা বলে, এই হলো বক্তা, লাও 14,000 বাড়ি যাও আর সামনের বছর এসো। আসল কথা তো কি বলতে চায় না। 3 নাম্বার আসেন, রাসূল বললেন, যখন আয-যাকাতু মাগরামা, যখন যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, দান তো করতে যাবে না, টাকার যাকাত দিতে তাও এত কণ্ঠিত বোধ করবে, জরিমানা দেয় যেমন জরিমানা স্বরূপ তারা যাকাত দেবে। হ্যাঁ, তারপরে বললেন, যেই সময় বা অবাররা সাদিকাহু, বন্ধুকে করবে আপন, ওয়া আকসা আবাহু, আর বাপকে করবে দূর। বাপের সঙ্গে ছেলে সম্পর্ক থাকবে না, বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। আতার রাসূলু যাওজাতাহু, ওয়া ফি রিওয়ায়া আতাওয়ার রাসূলু ইমরাতাহু, যে সময় স্বামী তার বিবির
কন্ট্রোলে হয়ে যাবে, বিবির বাধ্য হবে, স্ত্রীর বাধ্য হবে, আর মার অবাধ্য হয়ে যাবে। পয়েন্টগুলো শুনছেন তো ভাই? ভালো করে মিলিয়ে নেন সমাজের সঙ্গে। রসুলের হাদিস, আজকের কথা নয়, আমার সোনার রসুল ১৫০০ বছর আগে এ কথা বলে গেছেন। তারপর কি বললেন? কানা জাইমুল কওমি আরজালাহুম, যেই জামানার নেতা হবে নিকৃষ্ট, যে জামানার নেতারা হবে দাঙ্গাবাজ, চাঁদাবাজ, যে জামানার নেতারা হবে দুশ্চরিত্র, লম্পট, উকরিমার রাসূলু মাখাফাতা শাররিহি, আর মানুষ তাদেরকে সম্মান করবে নিজেকে বাঁচানোর তাগিদে, ভয়ে সম্মান করবে। কথাটা বুঝতে পারছেন? যদি বলেন প্রমাণ, কেউ যদি থেকে থাকেন চ্যালেঞ্জের সঙ্গে বলছি, চলে আসুন, আপনি বুখারী নিয়ে আসেন, আর আমি আপনার সামনে বুখারী আমার কাছে খুলে দিচ্ছি, মিলিয়ে নেন। একটি কথা যদি ঝুট হয় সারা জীবন রিজাইন দিয়ে কোনদিন ওয়াজ করব না। রাসূল বললেন মানুষ সম্মান করবে বাঁচার তাগিদে, যাতে আমার ক্ষতি না করে, কিন্তু অন্তরে থাকবে ওই সমস্ত নেতাদের প্রতি তাদের ঘৃণা। এই যখন জামানা হবে, সুরিবাতিল খমুর, প্রচন্ড মদ পান হবে, প্রচন্ড মদ ভিন্নভাবে বিক্রি হবে। একটা মদের দোকানে রাইট মদ পাওয়া যাবে, আর একটা হলো চার দোকানে, পানের দোকানে, এমনকি মিষ্টির দোকানে মদের কালার চেঞ্জ করে, মদের নাম চেঞ্জ করে মদ বিক্রি হবে। সবাই মদ খাবে, অথচ মনে হবে আমি খাচ্ছি একটা হালাল। রাসূলের কথা দেখুন, তাও হারাল ফিতান, রাসূল বলছে প্রচন্ড ফিতনা ছড়িয়ে যাবে। ফিতনা ঘরে বাইরে, দুয়ারে, মায় বাবায়, বেটায়, স্বামী স্ত্রী, শাশুড়ি বউতে, ফিতনার ফিতনা। ইয়াকসুরাল হারাস, প্রচন্ড খুন হবে। কি হবে? একটু জোরে কথা বলে, প্রচন্ড খুন হবে। খুন এখন হচ্ছে না, মনে খুন হচ্ছে না, প্রচন্ডারে খুন হবে। তারপর কি বললেন? সোনার নবী জানাচ্ছেন, তারপর তোমরা দেখতে পাবে যে মানুষ মসজিদে উচ্চভাবে কথা বলবে, বাজারে যেমন চলে মসজিদে ঠিক এর তফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে গিয়ে কথা বলবে লাট সাহেবের মতো। বাজারে যখন কথা বলে মসজিদে তখন কথা বলবে, মসজিদকে বানাবে ওরা বাজারের মতো। রাসূল বললেন, তারপরে তুমি দেখবে কানা যাইনুল কওমি আরজালাহুম, এটা তো বলেছি। ২ নাম্বার, গান বাজনা আর নায়িকা মাথার উপরে উঠবে। তার মানে ঘরে গিয়ে দেখেন এখানে বসে আছে রিমোট হাতে, আর ওদিকে টিভি চলছে, টিভিতে গান বাজনা চলছে, চা খাওয়া চলছে। মুফতিয়ানে কেরামেরা ফতোয়া দিয়েছে, যে দোকানে টিভি চলে, টিভি চলা শুধু দোষের নয়, টিভিতে এমন জিনিস চলে যেটা শরীয়তে হারাম, এরম জিনিস যেখানে চলে সেইখানে বসে চা খাওয়ার, মদ খাওয়ার সমান গোনা। বুঝে আসলো? এটা আমার নবী বলে গেলেন। তারপরে যখন চলে গেলেন ওই লোকটা, নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, কে এই ব্যক্তি আপনাকে সওয়াল করে? বলছে তোমরা চেনো না, ইনি হচ্ছেন খোদ জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে প্রশ্ন করছে আর এই উত্তর হচ্ছে। এ সম্পর্কে প্রচুর হাদিস শোনানো যেত, কিন্তু বললাম না জনসংখ্যা আমি ফার্স্ট কালে পড়েছি, তো এজন্য মশারি যেতে পারছি না।